নমস্কার, আমি মোনালিসা ফিরে এসেছি আপনাদের মনের আঙিনায়। আমার সঙ্গে স্যার মনোজিৎ মৈত্র রয়েছেন। নমস্কার স্যার। নমস্কার। স্যার, আজকের টপিক হচ্ছে ভয়। স্যার, ভয় অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? বেশ, আজকে আমরা একটু গিয়েছিলাম, সেটা ছিল হচ্ছে স্পেকট্রাম অডিওতে, এবং সেখানে ছিল রবীন্দ্রনাথের গানের রেকর্ডিং। কারণ রবীন্দ্রনাথ আমাদের জীবনের প্রত্যেকটি পরতের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিনিয়তের এক অস্তিত্ব। সামনে 25শে বৈশাখ, শুধু রবীন্দ্রনাথ 25শে বৈশাখের জন্যে নয়, তিনি প্রতিক্ষণের। সেটা আমরা রেকর্ডিং করলাম এবং সেটা কিছুদিন পর আপনাদের সামনে আমরা রাখবো। আমি সেটাকে পরিবেশন করেছি, সঙ্গে মোনালিসা ম্যাডাম ছিলেন। আজকে মোনালিসা ম্যাডাম এই মুহূর্তে আবার চলে এসছেন যে প্রশ্নটা নিয়ে, সেই প্রশ্নটা হচ্ছে ভয়। এখন ভয় এই বস্তুটা সম্পর্কে জানা শোনা, এই আগ্রহ তো আছেই, কারণ প্রত্যেকেই আমরা কিন্তু ভয়ের কবলে কখনো না কখনো পড়েছি এবং পড়ি। সেই ছোটবেলা থেকে ওখানে যেও না, ওখানে জুজুর ভয়, ছোটবেলা থেকে অনেক ধরনের ভয়ের কথা, এগুলোকে শুনে শুনে আমরা ক্রমশ বড় হয়ে উঠি। এখন ভয়টা কি? ভয় হচ্ছে ফিয়ার ইজ পারসনস গ্রেটেস্ট এনিমি। তোমার সবচেয়ে বড় যে শত্রু, সেটা হচ্ছে তোমার ভয়। এবং এই যে ভয়, সেই ভয়টা দুভাবে আছে। একটা ভয়কে আমরা বলি যে স্বাভাবিক কিছু কারণ আছে তার জন্য সেটা ভয় পাওয়া। যেমন দেখা যাচ্ছে যে পথটা চলতে গেলে, রাস্তায় চলতে গেলে স্বেচ্ছাচারের মতো চলা যায় না, পথকে ছেড়ে দিতে হয়, পথটাকে সামলে নিয়ে চলতে হয়। সেখানে গাড়ি রয়েছে, যানবাহন রয়েছে, সেখানে সিগন্যাল মেনে যে চলা, সেটা মেনে চলাটাকে মনে রেখে যে বিষয়টা, সেখানে কিন্তু যা খুশিভাবে কিন্তু রাস্তাকে পারাবার করা যায় না, সেইখানে কিন্তু ভয়টার প্রয়োজন আছে। আবার বিভিন্ন ক্ষেত্র আছে, স্কুলে বাচ্চারা পড়ছে, তার সামনে পরীক্ষাটা ভয়ের না, পরীক্ষা হচ্ছে আত্মপ্রস্তুতির বিষয়। সেটা প্রতিনিয়ত প্রতিক্ষণেই প্রত্যেককে আমাদের দিয়ে চলতে হয়, কারণ আমরা প্রত্যেকেই সার্ভাইভ ফর দ্য ফিটেস্টের সঙ্গে চালিত হই বলে। তো সামনে পরীক্ষা আছে, কোনো ভয় নেই, আমি দিব্যি আছি খোশালে, এটা কিন্তু ঠিক নয়। সেখানে ভয় পাওয়াটা স্বাভাবিক। কিন্তু এমন কিছু রঙ্গমঞ্চ আছে, এমন কিছু ক্ষেত্র আছে যেখানে কিন্তু ভয়টা হয়ে যায় হচ্ছে একটা আতঙ্ক। কারণ ভয় কখনো কখনো একটা জন্ম দেয় আতঙ্কের। ভয় একটা জিনিসকে তৈরি করে হচ্ছে নিরাপত্তাহীনতার একটা প্রাঞ্জল উপস্থিতিকে, অর্থাৎ লোনলিনেসের মধ্যে দিয়েও কিন্তু ভয়ের জন্ম হয়, ইনসিকিউরিটি কমপ্লেক্সের মধ্যে দিয়ে কিন্তু ভয়ের জন্ম হয়। এবং এই ভয়টা যখন বাড়তে থাকে, তখন সেই মানুষের যে বোধের জগৎ, তার যে থিঙ্কিং, তার যে ফিলিং, তার যে পারসিভিং, তার যে চোজিং, সমস্ত কিছুকে একটা গ্রাস করতে থাকে একটা অন্ধকারের অতলান্তিক গহনতায়। এবং এই ভয় যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু অনেক ধরনের অসঙ্গতি কিন্তু এসে যায় আচার এবং আচরণের মধ্যে। এবং সেই আচরণটা যখন সেখানে এই প্রতিফলিত হতে থাকে, তখন সেটা কিন্তু একটা মানসিক বৈকল্যের জন্ম দান করে। স্যার, তাহলে ভয়টা কি মানুষের আত্মবিশ্বাস নষ্ট করতে পারে? অবশ্যই ভয় মানুষের আত্মবিশ্বাসকে টলিয়ে দেয়। কারণ বিশ্বাস হচ্ছে সেই জিনিসটা যে কোনো বিষয়ের উপরে তোমার নিশ্চিত জ্ঞান এবং কোনো একটা অদৃশ্য বিষয়ের উপরে তোমার থাকবে একটা প্রমাণ প্রাপ্তি, এই বিষয়টা থাকে। এবং বিশ্বাসটা কিন্তু একটা বিষয় হচ্ছে নিজের প্রতি, কারণ আস্থার আত্মিকতা, এটা কিন্তু নিজের প্রতি থাকতে হবে। এবার প্রশ্ন আছে, যারা আস্তিক্যবাদে চলে, ঈশ্বরের অস্তিত্বকে যারা মেনে চলে, সেখানে কিন্তু ডিভাইন পাওয়ারের ব্যাপার থাকে। সেই ডিভাইন পাওয়ার, যেটা ডিভাইন হিলিংয়ের যে ব্যাপারটা থাকে, সেটাকে মান্যতা দেওয়া, সেটা হচ্ছে তার বিশ্বাসবোধের জায়গা থেকে আসে। কিন্তু পাশাপাশি যে কথাটা এসেছিল, মনোবলকে চূর্ণ করে দেওয়া, এটাও কিন্তু ভয়ের জন্ম দেয়। অনেকে হয়তো ভাবতে পারে যে ভয়ের মধ্যে তার একটা গিল্ট হয়তো লুকিয়ে আছে। আমরা হয়তো কোনো সময় আমরা অনেকে বলি এই গিল্টকে কোথায় বাধা দিচ্ছে। গিল্ট হচ্ছে সেটাই, যেটাকে আমরা বলি সেলফ অ্যাডমিনিস্ট্রেটেড পানিশমেন্ট। নিজেকে কোথাও একটা
পীড়ন দেওয়া, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্র আছে যেখানে গিল্ট কিন্তু স্বাভাবিকভাবে মানুষের মনুষ্যত্ব থাকলে তার গিল্ট হবে। কারণ আমরা বলি যে শিক্ষা দীক্ষায় বড় হয়ে ওঠা এটা একটা শুধু কিন্তু শিক্ষিতের মানে প্রামাণ্যতা থাকে না, শিক্ষিত বিবেকেরও কিন্তু একটা প্রয়োজন থাকে। ঠিক আছে, মানে শিক্ষিত বিবেক বলে একটা বিষয় আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা বলেছিলাম সেলফ অ্যাডমিনিস্ট্রেটেড পানিশমেন্ট, অর্থাৎ আত্মপীড়নের আত্মদহন যে কাজ করছে সেটা কিন্তু গিল্ট, এবং কোনো কোনো গিল্ট আছে সেখান থেকেও কিন্তু একটা বিষয় হয়, সেখান থেকেও কিন্তু একটা কোথাও যে বলছিলাম একটা পানিশমেন্টের দিক তৈরি করে। এবং আমরা জেনারেলি দেখেছিলাম অন্ধকার জমে তৈরি হয় হচ্ছে কিন্তু ভয়, আবার আর একটা জায়গায় হয় অন্ধকার জমে কিন্তু তৈরি হয় ভূত। অর্থাৎ যেগুলো যে ভূতের ভয়, এগুলো এক একটা দিক থাকে, বিভিন্ন ডাইমেনশন থাকে। এখন ভয় কিন্তু একটা প্রচ্ছায়া বা প্রচ্ছদের মোড়কে কিন্তু সেটা রূপান্তর নেয়। ঠিক আছে, অর্থাৎ ভয়ের সঙ্গে সঙ্গে আরও কিছু মাত্রা চলে আসে, সেই মানুষ ভয় পেতে পেতে কিন্তু একটা হ্যালুসিনেশনের কবলে চলে যায়। সে কিন্তু কখনো কখনো ইলিউশন মানে কি আছে না, কোনো একটা বস্তু আছে, সেই বস্তুটাকে সে দেখছে এবং অন্য একটা কিছুকে সে সেটা ব্যাখ্যা করছে, কিন্তু যেটার অস্তিত্ব নেই তাকেও সে দেখতে পাচ্ছে। এরকম একটা জায়গায় যখন চলে যায় তখন সেটাকে আমরা বলছি অবজেক্ট নেই, কিছুই নেই, কিন্তু সেটাকে দেখতে পাচ্ছে, সেটাকে শুনতে পাচ্ছে। সেই ব্যাপারটাও কিন্তু আমরা বলি হচ্ছে, সেটাকে বলি হ্যালুসিনেশন। অর্থাৎ ভয় কিন্তু বেরিয়ে গিয়ে একটা হ্যালুসিনেশনের জায়গায় চলে যায়। অর্থাৎ আমরা খুব সংক্ষেপে বলতে পারি ভয় হচ্ছে হয়তো একটা খুব ছোট কথা আক্ষরিকভাবে। ঠিক আছে, ভয় পাইয়ে দেওয়া, বুকের মধ্যে চমক লাগিয়ে দেওয়া, একটা দোলা লাগিয়ে দেওয়া, এর মধ্যেও কিন্তু একটা ভয়ের জায়গা আছে। এবার ভয় যেটা বলেছিলাম একটা নিরাপত্তাহীনতারও জন্ম দেয়। এবং একটা কথা এখানে আসে, যে কোনো ভয় বা যেটা কিছু আছে তখন কিন্তু একটা বিষয় হয় কি, যদি তুমি গাইডেন্সের সহায়তা নাও, যদি তুমি কাউন্সিলিংয়ের সহায়তা নাও, তাহলে কিন্তু তোমার মনের মধ্যে যদি তোমার বোধের জগতের ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন হয় এবং তোমার যদি ইনসাইট থাকে, তাহলে কিন্তু তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেই। এটা কিন্তু সুনিশ্চিত, এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে তোমাদেরকে বলতে পারি। আজকে আমরা এইটুকুই রাখছি এবং তোমরা প্রত্যেকে ভালো থাকো। আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে হয় দ্য গাইডেন্স পয়েন্টের সাথে, যদি পরামর্শ নিতে চান আপনারা, তাহলে আমি মোনালিসা, আমার কন্ট্যাক্ট নাম্বার 8420548099। আবারও বলে দিচ্ছি 8420548099। আর বনজিৎ স্যার, আপনার নাম্বারটা একবার বলে দিন। 6291243152 6291243152। এর বাইরে দ্য গাইডেন্স পয়েন্ট আমাদের এই যে প্রতিষ্ঠান, এখানে আর অন্য কোনো নম্বর কিন্তু নেই। অন্য কোনো যদি কোনো বিষয় ঘটে সেটা কিন্তু দ্য গাইডেন্স পয়েন্ট কোনোভাবে যুক্ত নয়। এটা একবার আমরা আবারও পুনরায় মনে করিয়ে দিলাম। যদি আপনাদের কোনো কারণে কোনো পরামর্শের প্রয়োজন হয় প্রফেশনাল কারণে, তাহলে অবশ্যই বিনা দ্বিধায় আমাদেরকে যোগাযোগ করে নেবেন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, সেটা একটুখানি আপনারা ফলো করে নিতে পারলেন অবশ্যই চাইলে। গাইডেন্স পয়েন্ট মানে মিস্টার বনজিৎ মৈত্র এবং মোনালিসা ম্যাডাম, এদের হচ্ছে প্রতিষ্ঠান এবং এর বাইরে কিন্তু এর কোনো অস্তিত্ব নেই। এবং প্রত্যেকে খুব খুব ভালো থাকুন এবং সামনের দিকে এগিয়ে চলুন এবং আলোকিতভাবে আমরা এগিয়ে চলি প্রত্যেকে। খুব ভালো থাকুন এবং থাকুন রসে বসে। নমস্কার।